হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض আল্লাহ বলেন, হাবিব আমার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজয়রা, এরা এক একজন ক্ষমতার বাহাদুরি দেখায়, শক্তির বাহাদুরি দেখায়, দলের বাহাদুরি দেখায়। আপনি এদেরকে বলে দিন, তোমরা যেমন শক্তি দেখাও, আপনি এদেরকে বলে দিন, তোমাদেরকে একজন আছে ধরার, হয়তো আমি নবী তোমাদেরকে ধরতে পারবো না, হয়তো আমার অনুসারী সাহাবা যারা এরা ধরতে পারবে না, হয়তো যারা ইমানদার এরা ধরতে পারবে না, হয়তো যারা মুসলমান নিরীহ দুর্বল এরা হয়তো তোমাদের সাথে পারবে না। এদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ এদেরকে পারার জন্য, এদের সাথে পারার জন্য আমি আল্লাহ কিন্তু দুর্বল না, এদেরকেও আমি আল্লাহ ধরতে অক্ষম না, আমি আল্লাহ তাদেরকে ধরতে যাইয়া আমি আল্লাহ সক্ষম। রোস্ট খাওয়ার পরে ডাইল মানুষ ইচ্ছা করলে কেউ খায়, আর নাইলে কেউ খায় না, শেষে দিয়ে দেয়। তা আমার অবস্থাটা এইরকম হয়ে গেছে। কর্মা ফুলাও রোস্ট আমরা আগে খাইয়া লেছি, আর ডাইল হিডে খাইলে খাই নাইলে জানিয়া এই অবস্থাতে আছি আমি। লম্বা চোরা আলোচনা করতাম না, তবে আপনারাও জানেন কিছু কিছু ডাইল আবার ভালো লাগে। কিতাব হইন আপনারা, কিছু কিছু ডাইল আবার ভালো লাগে। তো আমি একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা লম্বা, এই লম্বা সময় আপনাদেরকে দিতাম না। শুধু কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হইল এবং আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে কি দিক নিদর্শন দিয়েছেন। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, তিনি যখন রসুল হলেন, বয়স নবীজির 40। এই 40 বছর বয়সে আল্লাহর নবীজি রেসালতের দায়িত্ব পালন করার আদেশ পাইলেন। রেসালতের দায়িত্ব যেই দিন আদেশ পাইলেন, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এই কথাগুলি যখন নবীজি বলা শুরু করলেন, এই কথাগুলি সমাজের অনেক মানুষের বিরুদ্ধে জায়গা। যদি কোনো মানুষের বিরুদ্ধে যায় না, তাইলে হুজুর খুব বালা। আর যদি কিছু মানুষের বিরুদ্ধে জায়গা, কোরআন হাদিসের কথা কিছু মানুষের বিরুদ্ধে জায়গা, হুজুরে দাওয়াত দিও না, হুজুরে নামাই না, হুজুর বালা। আমরা যারা সুদে জড়িত, ঘুষে জড়িত, বাটফারি, দুর্নীতি, চাঁদাবাজিতে জড়িত যারা, তখন সুদের আওয়াজ করলেই তো এর বিরুদ্ধে যাইব গা, এরা কইব হুজুর বালানো। ঘুষের বিরুদ্ধে যখন জায়গাতে ঘুষখোর কইব হুজুর বালানো। ঠিক তেমনি ভাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন যখন কোনো আদেশ নিষেধ দেননি, সর্বস্তরের মানুষের কাছে নবীজি ছিলেন প্রিয়। বড় থেকে ছোট যারা সরকার চালায়, এটা আমাদের দেশীয় ভাষায় কয় এমপি, মন্ত্রী, নেতা, নেত্রী, তখন এরা সবাই আল্লাহর নবীজিকে আল আমিন বলে তারা ডাকত। নবী খুব ভালো, কারণ নবী তো কোনো আদেশ দিছে না, নিষেধও দিছে না, সুদ খাও কইছে না, খাইও নাও কইছে না, তো বালা ওই। গোশ খাও কইছে না, খাইও না এটাও কইছে না, তো বালা ওই, কের বিরুদ্ধে জানা। আর যখন নবীজি বললেন তোমরা যে দেবতার পূজা করো, এই দেবতায় কিছুই করার ক্ষমতা রাখে না, তখন ওই যারা দেবতা পূজা করে তাদের বিরুদ্ধে গেছে গা। আর অধিকাংশ
নেতৃস্থানীয় লোক যারা আছিল এরা মূর্তি পূজারী। মূর্তি পূজারী বুঝেন তো, এরা মুশরিক। যারা রাষ্ট্র চালায়, যারা দেশ চালায়, এদের কাছে ইসলামী কোনো জ্ঞান নাই। ইসলামী জ্ঞান না থাকার কারণে কিছু কিছু মানুষ বলে, বর্তমানেও আপনারাই বলেন, যারা রাষ্ট্র চালায় কয়জন কোরআনের হাফেজ বাংলাদেশে হইছে? এইসব মনে হয় একজন এমপি আছিল কোরআনের হাফেজ, মুফতি সাহেব। একজন এমপি আছিল মুফতি সাহেব। এমনকি ইউনিয়নের মেম্বার যিনি, উনিও তো আর আলেমও না। হয়তো এই বছর কিছু হুজুর মনে হয় হইছিল, এমনি হইছে না। মানুষ অসহ্য হইতে 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 এক এলাকার মানুষে চিন্তা করে তারা দেখছে বারবার মানুষে দিছি, বারবার দুকা খাইছি, বারবার দিছি, বারবার দুকা খাইছি, বেডারেও দিছি দুকা খাইছি, বেডিরেও দিছি দুকা খাইছি, বেডা বেডি দুজনের দেলাইছে, দেয়া দেখছে তারা দুকা খাইছে। এক এলাকার মানুষের সিদ্ধান্ত নিছে, এই দানিং যদি বুট দেই বেডারও দিতাম না, বেডিরও দিতাম না, দেলাবি মাছ কেন? এই কারণে দেলাইছে তারা এক হিজরারে বাস করায়। কারণ এটা বেডাও না বেডিও না, এক এলাকার দেখছি হিজরা বাস করে নিছি। তাইলে যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নাই, এই কারণে যারা দুর্গা পূজারী, দেবতা পূজারী, এরা নবীর বিরুদ্ধে লাগছে। এরা কয়তে আর উনার কথার মানন দিত না, কিন্তু উনি উনার কথা বলতেই আছেন, বলতেই আছেন, বলতেই আছেন। শেষ পর্যন্ত তারা নবীজিকে বাধা দিতে যায়, তারা পরিকল্পনা করলো কিভাবে ওয়াজে বাধা দেওয়া যায়। এই ওয়াজে বাধা দিতে যাইয়া কেমনে বাধা দিব, শেষ পর্যন্ত তারা পরামর্শ কইরা যে এইখানে ওয়াজ বাধা দিতে হইলে একটা ব্যবস্থা করতে হইব। তখন কনসার্টের ব্যবস্থা করছে। কনসার্ট বুঝুন আপনারা, গায়িকা গায়ক এরারে আইনা একটা ডিস্টার্ব করা, এটা কইল নবীজিকে বাধা দেওয়া। শেষ পর্যন্ত আল্লাহ নবীজি তাদেরকে বলতেন, এরা তো কিছু মানেই না। আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা এরা কিন্তু বড় বড় নেতৃস্থানীয় লোক। যেমন আমাদের সমাজে যারারে মন্ত্রী এমপি বলা হয়, এদের চাইতে বড় পাওয়ার লোক এরা। তখন এরা আল্লাহর নবীজির কথা, দ্বীনের কথা এরা কর্ণপাত তো করেই না। নবীজিকে তারা মানুষই মনে করে না। এক পর্যায়ে আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে, আমাদের নবীকে আল্লাহ মনে প্রাণে শান্তি দেওয়ার জন্যে আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, নজইরা, আখনচ্ছা বড় বড় নেতৃস্থানীয় লিডার যারা, এদেরকে আল্লাহ সতর্ক করার জন্যে আমার তিলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। এই হইল এই আয়াত নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল করলেন, প্রেক্ষাপটটা বুঝলাম।